ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। যদিও আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ভালো নেই, কারণ হাসছি এখন। বাট কালকে থেকে যে সেই পেটের গন্ডগোল শুরু হয়েছে সেই তো হয়েই যাচ্ছে। এখন তো বারবার বাথরুম যেতে হচ্ছে, আসতে হচ্ছে। ননফ্লক্স ওষুধও খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, আর ওআরএস, এই যে আমার এখন বন্ধু ওআরএস, তাও এখন অভিষেক আবার ওষুধ আনতে গেল। এবার এখানে কোনো ডাক্তার আছে নাকি আমি জানি না, সেটাও খোঁজ নেবে অভিষেক। তো এই হলো ব্যাপার। ভেবেছিলাম কত আনন্দ করব, কত কিছু করব, বাট কিচ্ছুই করতে পারছি না, কারণ আমার পক্ষে আর ওঠা সম্ভব হচ্ছে না। আমি একটা ঘরের মধ্যে চুপ করে বসে আছি প্রায় সকাল থেকে, ধরে নাও 4-5-6 বার তো গেছি। কালকেও গেছি 5-6 বার। আর আমার আর ভালো লাগছে না, বাট ওআরএসটাই শুধু খাচ্ছি, কিছু খেতেও পারছি না। তো এই হলো কথা, জানি না কি হবে। কালকে তো ট্রেন আছে, বাট এখন আমাদের কিছুই হয়নি, কিছুই হয়নি। কালকে তো এসে থেকেই শরীর খারাপ, এবারে জানি না কী হবে। তো চলো, আর কিছু বলার নেই। আমারও আর কিছু বলতে ভালোও লাগছে না। শরীরটা না ভালো লাগলে কি কিছু ভালো লাগে? ভালো লাগে না। তো এই হলো কথা। তো চলো, আর কিছু বলার নেই। দিনটা শুরু করলাম, বাট আমি জানি না কি হবে। আমি অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, যেগুলো কোনটাই মনে হচ্ছে না আর ফুলফিল হবে, কারণ শরীর নেই, ভালো নেই, সুতরাং ফুলফিল হওয়ার কোনো ব্যাপারই নেই। চলো, হোটেল থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এই যে সাইডে খুব সুন্দর, এই জানলাটা দিয়ে দেখা যাচ্ছে। আমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি, এর বেশি এই যে দেখতে পাচ্ছ, এরকমই দেখা যাচ্ছে। আর এখন নিচে প্রচুর দোকানপাট আছে। এই যে প্রচুর দোকানপাট আছে, কিছু খুলেছে, কিছু এখনো খোলেনি। আচ্ছা, ওইটা হচ্ছে পুরী হোটেল, যেখানে আমরা আগেরবার ছিলাম, এবার আর থাকিনি। তো চলো, রুম পাইনি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এবারে রাখছি। তো এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে বন্ধুরা, আমি ওষুধ খেয়েছি, আর এখন আবার প্যারাসিটামলও খেলাম, কারণ জ্বরও আমার গায়ে আছে অল্প অল্প, একটুখানি খেয়েছি। শরীর একদমই ভালো না। আর অভিষেক আজকে ভেজ কী যেন বলে, ভেজ থালি খাচ্ছে, আমি ভুলেও যাচ্ছি। তো চলো, আমি তোমাদেরকে আমাদের হোটেলের ছাদ থেকে সমুদ্র যেটুকু দেখতে পারি সেইটুকু দেখাবো, কারণ আমি তো আজকে সকাল থেকে ছাদে বলছি, সমুদ্রে যাওয়ার সময় পাইনি, আর যেতেও পারিনি, আমার শরীর খুবই খারাপ। তো চলো দেখিয়ে আনি তোমাদেরকে, চলে এসো। তারও বন্ধুরা, হোটেলের ছাদ থেকে সমুদ্রটি এরকম দেখা যায়, খুব সুন্দর লাগে। যারা যারা তোমরা মানে আর কি দেখতে চাও, তাই দেখাতে এলাম। তো আমি তো আজকে যাইনি, বললামই। এই দেখো, দারুণ। এই যে, আর সমুদ্রের ভেতরে যে রঙটা দেখতে পাচ্ছ, ওইটা আগে ছিল, বাট এখন দেখো সামনে পুরো তোমার ঘোলা জল, আর লোকেরা কিন্তু এখনো চান করছে। তো ভাবলাম শেয়ার করি, আর এটাই শেয়ার করার ছিল। শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই অনেকটাই যেতে পারতাম, বা শরীরের ওপরে তার কিছু করার নেই। দিগন্ত বিস্তৃত সমুদ্র আর সমুদ্র। এটাই শেয়ার করার ছিল। দেখলে তো সমুদ্র এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আর একটু নামলেই আর কি আমাদের ছাদে উঠলেই সুন্দর দেখা যায়। তো সকালবেলা থেকে শরীরটা ভালো থাকলে হয়তো সমুদ্রের ধারে যেতাম, বাট আজকে আমার শরীরটা ভালো নেই, যাইনি। আর খুব রোদে একটু তোমাদের মাথা ব্যথাও আর কি ধরে যাওয়ার সম্ভাবনা আর কি আছে। তো চলো, এটাই দেখানোর ছিল, আর দেখা যায় তারপরে কী করে। আমি আর এখন কোনো প্ল্যানেও কিছু বলতে পারছি না, কারণ কি করব না করব কিছুই আমি জানি না। আমার শরীরের উপর যেটা নির্ভর করছে আমি সেটাই করব। তো দেখো, এখন একটু নিচে, ভাবলাম তোমাদেরকে একটু নিচটা দেখো, একটু বেরিয়েছি।
তো দেখো বন্ধুরা, আমি একা একাই কিন্তু বিচ মার্কেট ঘুরতে বেরিয়ে পড়েছি, আর একা একা বিচ মার্কেটে যেটুকু ভিডিও করছি সেটুকু তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমি পুরীর থেকে কি কি কিনেছি সেটারও ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তখন কিন্তু বিকেলবেলা সমস্ত মার্কেটের দোকানগুলো খোলেনি, তাও যে কটা খুলেছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমি বাড়িতে গিয়ে মানে হোটেলে ফিরে আমি আবার রেডি হয়ে চলে এসেছি জগন্নাথ প্রভুর দর্শন করতে। তো চলো তোমাদের সবাইকে একবার জগন্নাথ প্রভুর দর্শন করিয়ে দিই। আর এই দেখো সেইটাই, এই হচ্ছে আমাদের পবিত্র তীর্থস্থান জগন্নাথ মন্দির, এবং জগন্নাথ মন্দিরের দর্শন তোমাদের সাথে করিয়ে দিলাম। তোমাদের অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তার সাথে আমি দর্শন করেছিলাম এই দেখো পুরীর রথ, যেহেতু আমরা শ্রাবণ মাসে গেছিলাম সেই সময় রথগুলো ছিল, তা আমার কাছে সত্যি অত্যন্ত ভাগ্যবানের বিষয় যেহেতু আমি পুরীর রথ দর্শন করতে পেরেছি আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর মন্দির দর্শন করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপরে দেখো তোমাদের রথের ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, কারণ এই সময় আমরা শ্রাবণ মাসে গেছিলাম বলে প্রচুর বাঁক কিন্তু এখানে ছিল। আর যেহেতু ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কিছু কারণবশত, কিন্তু ভিডিও যেহেতু করা আছে আমি আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো। তা দেখো কত বাঁক এখানে রাখা আছে। আর আমরা বাইরে চটি জুতো খুলে গেছিলাম, সেই জন্য আমাদের 50 টাকা লেগেছে। তোমরা কিন্তু ভেতরেই বিনা পয়সায় চটি বা ব্যাগ রেখে যেতে পারো। তারপরে দেখো আমরা দর্শন করে আসার পর একটা রিক্সা ধরে নিয়েছি স্বর্গদ্বারের জন্য, 100 টাকা নিয়েছে। হ্যাঁ, আর আসার সময় হোটেল থেকে আমরা একদম মন্দির অব্দি এসেছিলাম অটো করে, আমাদের 100 টাকাই নিয়েছিল। তো সেটাও। আর দেখো এখানে কি সুন্দর রাস্তাঘাটগুলো একদম নতুন করেছে, আমি যখন আগের বার এসেছিলাম তখন এই রাস্তাঘাটগুলো ছিল না, বাট এখন কিন্তু এগুলো সব নতুন করেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সত্যি জগন্নাথ প্রভু যদি না চায় তাহলে কিন্তু তুমি তার দর্শন করতে পারবে না। আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি ভেবেছিলাম আমি দর্শন করতেই পারবো না, কিন্তু ঠাকুর চেয়েছিল বলে আমি দর্শন করেছি আর ভীষণ ভালোভাবে কিন্তু দর্শন হয়েছে। এই দেখো তোমাদের শেষবারের মতো একবার পুরীর মন্দির দর্শন করিয়ে দিলাম, আবার কবে দেখবো দেখতে পাবো জানি না, তো তাই তোমাদেরও দর্শন করে দিলাম আর আমি নিজেও একবার দর্শন করে নিলাম। তো যেটা বলছিলাম, আমার সত্যি এবারে ভীষণ ভালো করে দর্শন হয়েছে, খুব ভালো করে দর্শন করতে পেরেছি, মন্দিরেও কোনো লাইন টাইন কিচ্ছু ছিল না। সেই জন্যই বললাম জগন্নাথ প্রভু চেয়েছিলেন বলেই দর্শন করতে পেরেছি, যদি না চাইতেন তাহলে দর্শন করতে পারতাম না। কারণ আমি জানো সারাদিনে কি খেয়েছিলাম, 2 দলা ভাত শুধু খেয়েছিলাম আর ওষুধ, আবার বাড়িতে গিয়েও ওষুধ খেয়েছিলাম। সুতরাং যেটা আমি ফিরে এসে বুঝতে পেরেছিলাম 10 দিন লেগেছিল প্রায় আমার রিকভার হতে, কিন্তু তবুও জগন্নাথপুর দর্শন আমি করতে পেরেছি, এটাই অনেক। আর এখানে দেখো পুরো স্বর্গদ্বার পর্যন্ত পুরো রাস্তাতে কিন্তু দোকানে দোকানে একদম ছড়িয়ে আছে। আমি যখন আগের বার 2বার এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা হেঁটেই গেছিলাম, বাট এবার আর হাঁটতে পারিনি। যদি হাঁটতে পারতাম তাহলে সব দোকানগুলোতে আমি ঢুকে ঢুকে দেখতাম, আর খুব ভালো লাগে এই দোকানগুলোতে ঢুকে ঢুকে দেখতে। কিন্তু বন্ধুরা তোমরা কারা কারা এই দোকানগুলো ভিজিট করেছো অবশ্যই জানিও, আর ভীষণ ভালো লাগে। আর আমরা গাঙ্গুরাম থেকে খাজা কিনেছিলাম, গাঙ্গুরামের খাজার দাম ছিল ঘিরে খাজা, খাজাটা ছিল 500 টাকা, 220 টাকা আর 200 টাকা। তা গাঙ্গুরাম থেকে আমরা খাজা কিনি, আমাদের খাজাটা বেশ ভালোই হয়। আর এখানে তো প্রচুর খাজার দোকান আছে, তো আমরা এর আগে একবার কাকাতুয়া থেকে কিনেছিলাম আর এবার 2বার কিন্তু গাঙ্গুরাম থেকেই কিনেছি। তো খাজার কোয়ালিটি খুবই ভালো ছিল আর অনেকদিন কিন্তু ভালো ছিল খাজাটা। তো এই যে কত দোকান কত দোকান, ইস যদি আমি হাঁটতে পারতাম তাহলে সব দোকানগুলো কিন্তু আমি নেমে নেমে একবার করে হলেও গিয়ে দেখতাম। অভিষেক বিরক্ত তো ঠিকই, কিন্তু আমি কিন্তু একবার করে সব দোকানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতামই। কিন্তু এখন এগুলো দেখে তাই মনে হচ্ছে, বাট তখন তো আর সেই অবস্থা ছিল না যে দেখি। তো তারপরে আমি হোটেলে ফিরে গেছিলাম, হোটেলে ফিরে গিয়ে আর তারপর তোমাদের সাথে কথা হবে। আর দেখো কত দোকান কত দোকান, ইস আর একদিন যদি পুরীতে থাকতে পারতাম তাহলে আরো অনেক দোকান দেখতে পারতাম। এইটা দেখো ভারত সেবা সংঘ, নিশ্চয়ই তোমরা চেনো, এই ভারত সেবা সংঘটা কিন্তু খুব ভালো। আর এই দেখো এর অপোজিটেই কিন্তু গাঙ্গুরাম সুইটস আছে, এখান থেকে কিন্তু আমরা খাজা কিনেছিলাম। তো চলো আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুরী সিরিজের শেষ ভিডিও, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখান দিয়ে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। তো সেই পুজো এলে যেমন মনে হয় ও হে নবমী নিশি হয়েও না অবসান, আরও কিছুক্ষণ থাকো, ঠিক সেরকমই মনে হচ্ছে আজকে নিশি যেন অবসান হয়েও না, তাহলে আর কিছুক্ষণ আমি পুরীতে থাকতে পারবো, কিন্তু নিশিতে অবসান হবেই। তো এই তোমাদের দেখিয়ে দিলাম পুরী হোটেল, সমস্ত কিছুই দেখানো হয়ে গেল। আর এবারে তো আমি খুব শরীর খারাপেই পড়েছিলাম পুরো রাত্রিটায়, কালকে দুপুর থেকে আমার খুব শরীর খারাপ, রাত্রিবেলা একটু বেরিয়ে আবার ঢুকে পড়েছিলাম, এতটাই শরীর খারাপ সকালেও কোথাও যেতে পারিনি, আর বিকেলের পর একটুখানি ঘুরে এসেছি।
কিন্তু তবুও জগন্নাথ প্রভুর দর্শন সব কিছুই করা হয়ে গেছে। এবারের হয়তো পুরী দর্শন এইটুকুই ছিল, আবার নিশ্চয়ই আবার আসবো, আবার ভালো করে দর্শন করবো। তো তোমাদের আরেকবার সমুদ্রও দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আর এখন বলার মতো সত্যি কিছু নেই, তো ভিডিও শেষ করবো। তোমাদের শুধু জায়গাটা দেখিয়ে দিলাম। আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে ভীষণই ভালো। তো চলো বন্ধুরা, এখানে ভিডিও এন্ড করছি। চলো টাটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমরা শতাব্দী করেছিলাম, শতাব্দী এক্সপ্রেসে আমরা ফিরেছিলাম। শতাব্দী ওখান থেকে 5:45 ছাড়ে। তো এটা আমরা 5টার সময় হোটেল থেকে বেরিয়েছিলাম। এটা ধরো 5:30 নাগাদকার ভিডিও। তো শতাব্দী কিন্তু পুরী থেকে একদম মোটামুটি প্রায় আমাদের সময় খালিই ছিল, আর ভুবনেশ্বর এসে পুরো ভর্তি হয়ে গেছিল। আমি এবারে আর জানলার ধারে সিট পাইনি, মানে ভুবনেশ্বর অব্দি ছিলাম জানলার ধারে, তারপরে কিন্তু আর জানলার ধারে সিট পাইনি। তা তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। অল্পই ভিডিও আছে, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই দেখো বিশাল বড় কটকের সামনে এই ব্রিজটা, মহানদীর ওপরে এই ব্রিজটা, মানে এত বড়, আমার মানে এত ভালো লাগে, তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার ক্যামেরার খাতাতেও এটা যুক্ত হয়ে থাকুক, তাহলে পরবর্তীকালে আমি আবার দেখতে পাবো আর স্মৃতি আবার মনে পড়বে। স্মৃতি মনে করতে সত্যি খুব ভালো লাগে। যদি একটু আমার শরীরটা ভালো থাকতো তাহলে সবকিছুই শোনায় সোহাগা হতো, কিন্তু ঠিক আছে, যেতে যা হয়েছে সেটাই অনেকটাই, তাই না? তাই একবার এই দিক দিয়ে ব্রিজটা তোমাদের সাথে দেখালাম, আর একবার এই দিক দিয়ে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও সাথে আমার সাথে ফুটেজ নেই, কারণ আমি তারপরে বাড়ি ফিরে এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এইটুকুই তোমাদের সাথে ভিডিও করে দেখালাম। কেমন লাগলো আমাদের পুরী অবশ্যই জানিও। আর পুরীর বিচ মার্কেটটা আমি তোমাদের যেটুকু করতে পেরেছি সেটা একটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমি কি কি পুরী থেকে কিনে এনেছি সেটারও ভিডিও করা আছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই দেখো, আমরা ফেরার সময় এই ভিডিও দেখে এই ভিডিওটা শেষ করলাম। আর এই যে ঠান্ডার চোটে আমি এসিতে মাথায় রুমাল, গায়ে চাদর দিয়ে, কিন্তু রুমাল না, ওড়না, গায়ে চাদর দিয়ে কিন্তু বসে পড়েছি। আর অভিষেক আমাকে দেখছে। তা চলো টাটা, বাই।